পতিতকে যে নাহি তরে পতিত পাবন বলো কোন প্রকারায়। ঠাকুর বললেন নিচুকুলে যদিও জন্ম আমার, তথাপি আমি নই নমর একার। আমরা একটু ত্রেতা যুগে কল্পনার পাখায় ভর করে একটু ঘুরে আসবো। ত্রেতা যুগ, রাবণ যখন শ্রদ্ধারূপী সীতামাকে তুলে নিয়ে যান, তখন রাবণের রথকে অবরোধ করার জন্য জটায়ু পাখি সামনে গিয়ে দাঁড়ায়। রাবণ বললেন তুই সমগ্র ছোট্ট পাখি বনের আমাকে বাধা দিবি? আমি শশাকরা পৃথিবীর সব থেকে বড় বিশ্ববিজয়ী বীর। কিন্তু পাখি শুনলেন না। না শোনাতে রাম তখন নিজের ওই তরবারি দিয়ে জটায়ুর পাখাটা ডানাটা কেটে দিয়েছে। কেটে দিলে ওই জটায়ুটা ওখানে পড়ে আছে। তখন সমস্ত পক্ষীকুলের যত বনপক্ষী ছিল সকলে এসে জটায়ুকে বলছে, বড় তো বীরত্ব দেখাতে গেলি, কেমন লাগে এখন এখানে বসে বসে কাঁদ, আর তো তোর রামের সঙ্গে, প্রভু রামের সঙ্গে দেখা হবে না। জটায়ু বলছে না, তোদের ধারণা ভুল। আমার এই দুই ডানাটা থাকলে হয়তো সারা জীবনে আমি উড়ে উড়ে অযোধ্যায় যেতে পারতাম না। আমার ভাগ্যে ললাটে হয়তো রামের দর্শন হতো না। যখন রাবণ আমার ডানাটা কেটে দিয়েছে, এখন রামের দর্শন নির্ঘাত আমি পাবো। বলে কেন? বলছে জটায়ুটা যা আমাদের নেবার মতন। বলছে আমি এই গভীর বনবাধারে বসে আমি যদি মনপ্রাণ দিয়ে চোখের জলে ভেসে ভেসে দয়াল রামকে ডাকি, আর দয়াল রাম যদি দয়াল রাম হয়, তাহলে আমার চোখের জলে পথ বেয়ে একদিন না একদিন আমাকে সে দেখা দেবে। আমি তেমন ডানা কাটা জটায়ুর মতন এসেছি সুদূর পাখানজোরে। আমার ভাগ্য হলো না মহামানবদের সঙ্গে দর্শন করা, কিন্তু আমি এখানে বসে বসে ওই জটায়ুর মতন মনে মনে কামন বাক্যে আমি ভাবলাম আমার গোসাই গুরুদেবের সাথে যদি দেখা হতো, আমার পতিত পাবন দয়াল হরি মনের বাঞ্ছা পূর্ণকারী ঠাকুর হয়তো তাকে কৃপা করে আদেশ করেছে, যাও তোমার হতভাগা ডানা কাটা জটায়ু তোমার অপেক্ষায় দিন গুনছে, তোমার আশা পথ পানে চেয়ে চাতকের মতন। তাই গুরু কৃপা করে দর্শন দিয়েছে। আমি ওনার রাতুল আতুল চরণে বরাদ্দ কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি। আজ গুরুচাঁদ ঠাকুরের অদম্য সৈনিক, যারা সারা জীবনের সকল কর্মব্যস্ততা পিছনে ফেলে গুরুচাঁদের দায়িত্ব স্কন্ধে নিয়ে দূর দেশ দিগন্ত পাহাড় পর্বত অতিক্রম করে চলছে, নিজের শরীরের দিকেও তাকাচ্ছে না। চিরকুমার মনীন্দ্র গোসাই একদিন মালকানগিরি থেকে পশ্চিমবঙ্গে যাচ্ছেন, সঙ্গে অসংখ্য শিষ্য সন্তানরা রয়েছে। তার মধ্যে একজন আছেন বীরেন গোসাই, অতীব বয়স কম। মালকানগিরি থেকে বাসে বসেছে, বিজয়নগরম থেকে ট্রেনে কলকাতায় যাবে। ক্ষুধা নিবারণের জন্য কিছু চিড়া কিনেছিল। এখন ওই ছোট্ট বীরেন গোসাই বলছে, বাবা ক্ষুধা পেয়েছে, চিড়া কটা দাও না খাই। মনীন্দ্র গোসাই বলছে, ওরে এই আমার পয়সার চিড়া না, আমার হরিগুরুচাঁদকে ভালোবাসে যারা তারা দিয়েছে ক্ষুধা নিবারণের জন্য। যত সময় তুই সহ্য করতে পারবি তত সময় থাক, যখন আর সহ্য করতে পারবি না তখন এই চিড়া কটা খাবি। কারণ কি, হরিভক্ত কত যত্ন করে এমনি ভাবে তারা নাম প্রচার করেছে, কত ঘাত প্রতিঘাত সহ্য করে নিজে না খেয়ে। হয়তো জীবনে সংসারে যদি সুখ সন্ততি চাইতো ভোগ করতে পারত, কিন্তু করেনি। কারণ বুঝেছে আমাদের মতন মায়াবাদী জীবের তরানোর জন্য
এখন আর জগতে কেউ নাই, তাই গুরুচাঁদের আদর্শ নিয়ে তারা জগৎকে প্রেম দান দিচ্ছে, হরিনাম প্রদান করছে। বলছে সবাকে ডাকিয়া প্রভু বলে এই বাণী, শুনো সবে ভক্তগণ আমি যাহা জানি। নমশূদ্র কুলে জন্ম হয়েছে আমার, তবু বলু আমি নহি নমর একার। কোন যুগে কোন ভগবান বলেনি। দলিত পীড়িত যারা দুঃখে কাটে কাল, শুষ্ণে শুষ্ণে বলে যত জল চল, শিক্ষাহারা দীক্ষাহারা ঘরে নাহি ধন, এই সবে জানি আমি আপনার জন। আমার গুরুচাঁদ কত দয়ালু ছিলেন, কত মহান ছিলেন। দিন দুঃখী যত ভাই আছো এ দেশে, একভাবে চলো ভেরো একসাথে মিশে। বাণী দিয়েছেন, মন্ত্র দিয়েছেন, ঐক্যতার মন্ত্র দিয়েছেন। আমাদের ভাই বন্ধু আর কেহ নাই, ভাই ভাই সব ভাই হয়ে এক ঠাই। আজকে আমরা যে আলাদা হতে যাচ্ছি, বিভক্ত হতে যাচ্ছি, একবার গুরুচাঁদের দিকে লক্ষ্য করি, কত কষ্ট করেছে আমাদের একত্রিত করার জন্য। একসাথে ভাই ভাই সব ভাই হয়ে এক ঠাই, করি দল হতে এই শিক্ষা লও ভাই, একসাথে শোয়া বসা চলাফেরা চাই। জুত বাঁধি করি দল চলে একসাথে, জুত ভ্রষ্ট নাহি হয় কবু কোনো মতে। এক মনে এক প্রাণে চলো একসাথে, নিশ্চয় জাগিবে জাতি ভুল নাহি তাতে। জ্ঞান প্রদান করছে গুরু, গুরুচাঁদ গুরু রূপে সেজে নগরে নগরে। নিশ্চয় জাগিবে জাতি ভুল নাহি তাতে। তারা এই আশায় বুক বেঁধে যে গুরুচাঁদের বাক্য একদিন প্রতিফলিত হবে, সকলে একত্রিত হবে। এক পরিবারে সবে হরিচাঁদ এলো, তারে ভুলে গেলে কিন্তু সকলই বিফল। তারে যেন আমরা না ভুলি। ঠাকুর বলছেন না, প্রভুগণ হীরামন এমোর স্বভাব। কোন যুগে ঠাকুর এই গুরুতত্ত্ব ভক্তকে জানায়নি, জগৎকে দেয়নি। প্রতিটা যুগে একজন শীর্ষে ছিলেন আর বাকি সব নিচে ছিলেন। বিভিন্ন ভয় দেখানো হতো আমাদের, বিভিন্ন লোভ দেখানো হতো, কিন্তু এ যুগে ঠাকুর তা দেখায়নি। সহজ সরল পন্থা দিলেন কি, প্রভু কান হীরামন এমোর স্বভাব, যেই ভাবে ভক্ত ভাবে মোর সেই ভাব। আমার বাবা এসছে, কত দরদ মাখা, নিজে মায়েদের চরণ লইকে লুটিয়ে প্রণাম করছে। আহা, এমন প্রেম মাখা মানুষ আমার গুরুচাঁদ তৈরি করে দিয়ে গেছে। ভক্ততে আমাতে তুমি জানিবে অভিন্ন, ভক্ত মান্য হতে হলে তাতে আমি হই মান্য। ঠাকুর বলতেন, ভক্ত মোরে জানে তাই আমি অন্তর্যামী, অধিক কি কব আমি ভক্তেরও জীবন, যথা ভক্ত তথা আমি সত্য নিরূপণ। ঠাকুর বলছেন, কোন ভক্ত আমাকে যদি ভক্তি করে, শ্রদ্ধা করে, আমি তাকে আশীর্বাদ নাও করতে পারি, তাকে কৃপা নাও করতে পারি, কিন্তু কোন ভক্ত আমাকে মনপ্রাণ দিয়ে ভালোবাসে, সেই ভক্তকে যদি ভালোবাসে, তাহলে আমি তার কাছে ভক্তি ডোরে বাধা পড়ে যায়। যে ভক্ত আমার কাছে কিচ্ছু নাহি চায়, ভক্তি ডোরে বেঁধে সে আমাকে ঘুরায়। বলছে না, আমার হরিকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই। আমার মনে বলে তাকে পেলে নয়ন জলে তার চরণ ধোয়াই। যে করে হরির চিন্তা তার যত ভার, নিজ স্কন্দে লয় হরি জগত ঈশ্বর।
বলছে আমার এক চাকর আছে ভাই, মনের ভাব জেনে সে কর্য করে, আরে এমন নফর দেখি নাই। কেমন নফর? যখন যাহা বাঞ্ছা করি পলকে না হতে দেরি অমনি দেয় সে জোগাড় করি, আরে তার মান অভিমান নাই। আমি যখন ঘুমে থাকি আমার মাও ঘুমিয়ে পড়ে, কিন্তু আমার গুরুচাঁদ ঘুমায় না। যখন এতে ঘুমে থাকি তখন এসে দেয় গো চকি, আমার সুখেতে সুখী, তার আত্মসুখ নাই, তার নিজের সুখ সে দেখে না। ওরাকান্দি মেলায় যাবে, একজন শাখারু মনে মনে ভাবছে কি করি, বড় মেলা, আমার কাছে অত পুঁজিও নেই যে সেই পুঁজি দিয়ে আমি শাখা কিনে বারুণী মেলায় নিয়ে যাব। গৃহিণীকে বলছে, অর্ধাঙ্গিনীকে বলছে, ধর্মিনীকে বলছে, গৃহিণী, গৃহ যার কাছে ঋণী তিনি গৃহিণী, আমরা তো বলি। সহধর্মিনী যিনি ধর্মপথে সহায় করে, বলছে ওগো তোমার আমার শ্বশুর বাড়ি মানে তোমার বাবার বাড়ি গিয়ে বাবার কাছ থেকে কিছু পয়সা ধার করে নিয়ে এসো, আমার মনে বাসনা জেগেছে আমি ওরাকান্দিতে যাব, সেখানে নাকি বড় প্রেমের হাট বসে, বহুত ভক্তের বহুত ক্রেতার সমাগম ঘটে। ওই মা বাবার বাড়ি গিয়ে বাবার কাছে কিছু টাকা নিয়ে এলো। এই শাখারু কলকাতা থেকে অনেকটা শাখা নিয়ে ওরাকান্দি রওনা দেবে। পিছন থেকে সহধর্মিনী বলছে, মা বলছে ওগো শোনো, তুমি জীবনে এই প্রথমবার ওরাকান্দিতে যাচ্ছ, এই 4 আনা পয়সা নিয়ে যাও, আর আমার কথা নিও, ওখানে গিয়ে এই 4 আনা পয়সা জরিমানা দিও, আর আমার শান্তিমাকে একজনের শাখা দিও। জীবনে তো শুনেছি শান্তি জননী এসেছে প্রতি জীবকে শান্তি প্রদান করতে, সন্তুষ্টি দান করতে, আমিও তো নারী, আমার কথা নিয়েও প্রথমে গিয়ে শান্তিমাকে একজোড়া শাখা দিও। এই আদেশ নিয়ে শাখারু ওই শাখার ব্যাগটা নিয়ে চলছে ওরাকান্দিতে, কোনোদিন যায়নি। ওরাকান্দিতে গিয়ে বলছে আমি তো শান্তিমাকে চিনি না, কারণ আমরা তো শান্তি চিনি না, শান্তি প্রকৃত আমরা চিনি না, কারণ সন্তুষ্টি নাই মনে, তাই শান্তি চিনি না, আর শান্তিকে চিনি না বলে হরিকে আমরা পাই না, কারণ শান্তি যেখানে হরি সেখানে। চিনি না এর কারণ হলো এই, আমরা একটা ক্যালেন্ডারে ছবি দেখি, ক্ষীরোৎসাহী হরি যিনি নারায়ণ, তার পদসেবা করছে কমলা মানে মা লক্ষ্মী। এই পদসেবা করার কারণটা কি? মানে মা কমলা জগৎবাসীকে এই সন্দেশ দিচ্ছে, সমগ্র নারীকুলকে মাতৃজাতিকে এই সন্দেশ দিচ্ছে, পুরুষের পদে মানে পায়ে শুক্রের নিবাস, আর মায়েদের হস্তে শনির নিবাস। এই শুক্র আর শনির মিলনে সংসারে সমৃদ্ধি আসে। আমরা কজন মা, মাকে ছোট করছি না, কষ্ট নেবেন না, আমরা কজন মা আমরা স্বামীর পদসেবা করি? করি না, পদসেবা করি না। আমাদের শান্তি সুখ আসবে কেমনে? শুক্র আর শনির সংমিশ্রণে মিলনে সংসারে সমৃদ্ধি শান্তি সন্তুষ্টি থাকে। যাক, এ পর্বে আমি যাব না, আমার এক চাকর আছে ভাই, সেই পর্বে যাব। আমাদের সে চাকর হয়ে কিভাবে আমাদের জীবনে সে কর্ম করছে। ওই শাখারু গিয়ে শান্তিমাকে তো চেনে না, কিন্তু শান্তিমা মনের মন জানা মা কিনা, মা তো জানে সন্তানের মনের সকল বেদনা। গোলক পাগলকে ডাক দিয়ে বলছে, ও গোলক, ও বা দেখ না একটা দোকানদার আসছে, ওকে একটু তুই ভিতর বাড়িতে নিয়ে আসবি। বলার সাথে সাথে দোকানদার গিয়ে ওকে বলল, তোমাকে মা ডাকছে।
তখন ওই শাখারু মনে মনে ভাবছে, আহারে কেমন মা, মনের সকল কষ্ট জানে। শিশু শব্দ উচ্চারণ হয় না, ভাষা স্ফুটিত হয় না, কিন্তু কাঁদে, মা বোঝে। ওই শিশুর কান্নার ভাষা মা বোঝে। গিয়ে সুন্দর এক গাছ শাখা মায়ের হস্তকমলে দিয়ে আর 4 আনা জরিমানা দিয়ে বলছে, মা আমি জীবনে কোনোদিন কাউকে কিছু দিতে পারিনি, নিয়েছি সত্য, আজ না জানি কোন জন্মের প্রারব্ধ ফল, সুকৃতির ফল আমার, তাই আমি তোমাকে এই একজোড়া শাখা দান করলাম। আমার শান্তিমার 2 ফোঁটা চোখের জল মতির মতন টপ টপ করে ওই শাখারুর ওই শাখার বাক্সের উপরে পড়েছে। শাখারু বলছে, মা তুমি কেন কাঁদছো? বলছে, গর্ভে বুক ভরে উঠেছে, সুখেও কেঁদে ওঠে মন, এমনও হাসি আছে বেদনা মনে হয় জলে ভরে দুনয়ন। আমার আজ তারকের কথা মনে পড়ে গেছে, আমার তারক এমনি করে ঢাকা থেকে আমাকে শাখা এনে দেয়, তুইও আমার তারকের মতন। গোলক পাগলকে বলছে, বাবা যা, ওকে গিয়ে ভালো একটা জায়গা নির্ধারণ করে দিবি, ওখানে বসে ও শাখা বিক্রি করবে। ওই শাখারু শাখা দোকান খোলার সঙ্গে সঙ্গে শাখা সকল বিক্রি হয়ে গেছে, পুরো টাকা ওই বাক্সটা ভরে গেছে। মনে মনে ভেবেছে, তাহলে ভিতর বাড়িতে যাই, সুন্দর হরিনাম কীর্তন হচ্ছে, সেখানে সুদূর হিমালয় থেকে সকল সন্ন্যাসীরা এসেছে হরিভক্তের সংস্পর্শ নিতে, দর্শনে দিতে। দর্শনে যায় মনের ময়লা, পরশনে হয় প্রেম বরিশন। এই দর্শন পরশন কেমন হতো ওরাকান্দির বাজারে? সেবারে দক্ষিণ দেশ থেকে গোপাল সাধু এসেছে। গুরুচাঁদ ঠাকুর নাম দিয়েছে নন্দের দুলাল, নোনার দেশের সোনার মানুষ। বলছে, ও গোপাল, তুমি কামনা সাগরের পাশে গিয়ে দেখো, সকল পাগলরা সেখানে হরিপ্রেমে মাতোয়ারা হয়ে গেছে, যাও গিয়ে একটু সাধু সঙ্গ করে এসো। গোপাল সাধু প্রথমবার দ্বিতীয়বার এসেছে, সবাইকে চেনেও না ভালো করে। গিয়ে দেখে সাধুরা পাগলরা বসে যার যার ইষ্টের ধ্যানে, হরিচাঁদের ধ্যানে মগ্ন হয়ে নয়ন জলে ভেসে যাচ্ছে। অমনি এক সাধুকে গিয়ে চরণ স্পর্শ করে যখন প্রণাম করেছে, সাধুর মৌনতা ভঙ্গ হয়ে গেছে। বলছে, কে তুই, আমার চরণ স্পর্শ করলি? সাধু মশাই একটু ভয় পেয়ে পাশে এসে দাঁড়িয়েছে। একজন ভক্তকে জিজ্ঞাসা করছে, এই মহাজন কে? বলছে, কেন চেনো না তুমি? বলে, না। বলছে, কেন জিজ্ঞাসা করছো? বলছে, আমি চরণ যখন স্পর্শ করলাম, আমার মনের মধ্যে প্রেমের যমুনা তরঙ্গায়িত হচ্ছে। যে প্রেম পাবার জন্য কত মণি, কত যোগী, কত ঋষি, কত দেবর্ষি, কত মহর্ষি মনে বসে ধ্যান করে, কিন্তু বিন্দু মাত্র প্রেম পায় না। আমি চরণে স্পর্শ করা মাত্র আমার প্রেম যমুনা ঢেউ খেলে যাচ্ছে। কে এই মানুষটা? ওই ভক্ত বলছে, এই মানুষটাকে হরিচাঁদের পোষা ময়না বলে, ইচ্ছাময় তারক বলে। এই মানুষটা যদি কোনো ভক্তের দিকে একবার দৃষ্টিপাত করে, সে বিনা সাধনায় হরি পায়। এই ভক্ত যদি কোনো ভক্তকে আলিঙ্গন করে, তার সকল ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়। আজ ওরাকান্দির বাজারে আমরা এসেছি, সবাই আমার তারক কর্তাকে দেখছি, সবাই। হরি বল, হরি বল। সবাই তারকচাঁদের চরণে স্পর্শ করে মানব জীবন ধন্য করছে। আমাদের তো সাধন নেই, ভজন নেই। তুমি আমার হরিচাঁদের পোষা ময়না, ইচ্ছাময় তারক। হে তারক, তুমি কৃপা করো তোমার সকল ভক্তদের, তারা যেন হরির দেখা পায়, হরির কৃপা পায়। হরি বল, হরি বল, হরি বল। জয় জয় তারক চিন্তামণি বিধি ব্রহ্মানন্দে, হরি বল।
আরো। হরি বল হরি হরি বল হরি বল। গুরু কৃপাহি কেবলম সেই মাত্র বল, পুরিবে মনের স্বাদ জনম সফল। গুরু পারে কৃপা করতে, গুরুর কাছে আছে মহৌষধি। আজ আমরা হরবিলাসদার ধামে গিয়েছিলাম, ভাগ্য হয়েছিল। আমি হরবিলাসদাকে বললাম, আমার গুরু ভাইরা আছে বাংলাদেশে মুসলমান, বাবার জন্মদিন পালন করে, সেই উৎসবে আমার বাবা গিয়েছেন। সেখানে গিয়ে বাংলাদেশের একজন গুরু ভাই সুমন্ত দাদা ফোন করছে, বাবা এখান থেকে সিধা উড়িষ্যায় যাবেন, তুমি তৈরি হও। এই সংবাদ শুনে আমি মনে মনে ভাবলাম, বাবা বাংলাদেশ থেকে উড়িষ্যায় আসবে, গুরু কৃপাটা কেমন। আমি মনে মনে ভেবেছি বাবাকে ফোন করব, বাবা বাংলাদেশ থেকে দুখানা বড় গামছা নিয়ে আসবে। মনে ভাবার পরে মনে ভাবলাম, হায় রে পাপী মন, যেদিন পদে শরণ নিয়েছি সেই দিন হতে তো এ জীবনে মঙ্গলে আছি। সামান্য দুইখানা আমার এই পাপ জীর্ণতরীর ভার তাকে দিয়েছি, সে বহন করছে, তবুও তাকে দুইখানা গামছা আনার জন্য আগ্রহ জানাবো, ধিক্কার জানাচ্ছি মনে। ওরা চাহিতে জানে না দয়াময়, চাহে ধন জন আরোগ্য বিজয়। আমরা তো চাইতে জানি না ঠাকুরের কাছে কি চাইতে হয়। সামান্য দুইখানা গামছার জন্য আমি আমার গুরুদেবকে ফোন করব? মনকে ধিক্কার দিয়ে পাপী মন শান্ত হয়ে রইলাম। কিছুদিন পরে বাবা এসেছে। বাবা এসে 2-3 দিন থাকার পরে এই কথাটা আমার হরবিলাস দাকে শোনাচ্ছি। ডাকছে, মনু ঘরে আয় তো। ঘরে এসেছি, দেখি দুইখানা বড় বড় গামছা ব্যাগ থেকে বের করছে। আমি বাবাকে চরণ ধরে বললাম, বাবা আমার অপরাধ হয়েছে, আমি ভুল করেছি। একে তো তুমি খাটো আমার জন্য, আমার এই জীর্ণতরীর ভার তো তুমি নিয়েছো, তবুও মনে মনে ভেবেছিলাম ফোন করব বাবাকে দুখানা গামছা আনতে। বলছে, মনু যে একবার গুরুকে মনপ্রাণ দেয় তার মনের খবর সে সব জেনে লয়, তোর ফোন করা লাগবে না, আমি নিয়ে এসেছি। হরবিলাস দাস শুনে চোখের জল ফেলছে, বলছে, তোমার জন্য গুরু কৃপা আমার এখানেও রেখে গেছে। বলছে, বাবার হস্ত স্পর্শিত ওই বাংলাদেশেরই একখানা গামছা আমি গচ্ছিত করে রেখেছি। মনে মনে ভেবেছি আমার মনের কোনো মানুষ যদি আসে আমি তাকে দেব। আজকে সেই গামছাখানা আমাকে দিয়েছে। তাই গুরু কৃপাই কেবল আমার সেই মাত্র বল, পুরিবে মনের স্বাদ জনম সফল। হরি বল। শাখারু বাড়ির ভিতরে গিয়ে হরিনাম হচ্ছে। ওই টাকার বাক্সটা এক হাতে রেখে হরিনাম করছে। হরিনাম করতে করতে যখন হরিনাম আস্তে আস্তে ওই শাখারুকে গ্রাস করছে, তখন ওই টাকার ব্যাগটা দুইটা পায়ের মাঝখানে রেখে 2 বাহু তুলে হরিনাম করছে। যখন হরিনামে অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান তোর পড়ে রবে, এই দশা তোর যখন হবে, চিদানন্দে উড়বে নিশান। যখন হরিনাম করতে করতে হরিনামের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছে, হরিনামে যখন ওই শাখারুকে গ্রাস করেছে, তখন ওই টাকার ব্যাগের কথা আর মনে নাই। হরি বলে 2 বাহু তুলে নয়ন জল ছেড়ে দিয়ে ওই ধুলায় গড়াগড়ি যাচ্ছে। বলছে, এমন দিন আর হয় কি না হয়, এই হরি ভক্তের চরণ ধুলি গায়ে মেখে যায়,
এই মানব জন্মার পাই কি না পাই ভক্তের চরণ ধুলি জয় গায়ে জয় মুছে শান্তি যায়। হরি গুরু চাঁদ মৃত প্রেমানন্দ হরি ধনি বল হরি 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 বল। এভাবে কীর্তন সাঙ্গ হলো, সকল ভক্ত আনন্দবাজারে প্রসাদ নিয়ে তারা বিশ্রামে গেল, কেউ কেউ দেশে প্রস্থান করলো। কিন্তু ওই শাখারু সম্বিত ফিরছে না, নির্বিকল্প ভাব সমাধিতে শান্তি হরির যুগল দর্শন করছে। আরোপের ঘরে দুলায় পড়ে আছে। সকল ভক্তরা দেখে মনে মনে ভাবছি এই মানুষটার মনে হয় কেউ নাই। সবার তো সবাই আছে, মা আছে, বাবা আছে, এই মানুষটার মনে হয় কেউ নাই। তাই বলছে না, যার কেউ নাই তার দয়াল হরি আছে। গুরুচাঁদ ঠাকুর বিচরণ পাগলকে বলছে, ও বিচরণ, আমাকে একটু হাত ধরে নিয়ে চল। কীর্তন খোলায় নিয়ে গিয়ে যখন ওই শাখারুর মস্তকে কৃপার হস্ত দিলে, নয়ন মেলে দেখে গুরুচাঁদ সম্মুখে দাঁড়ানো, পাঁজো জড়িয়ে ধরে বলছে, না জানি আমার মাতা পিতার কত জনমের স্বীকৃতির ফল, আমার গুরুর আশীর্বাদ, তোমার দর্শন হয়েছে। তোমাকে দেখে মনে হয় তুমি আমার শত জনমের পরিচিত, জনম জনমের আমার আপন তুমি। এইভাবে বলে বিচরণ পাগলকে বলল, ওকে ভিতর বাড়িতে নিয়ে বড় বউকে বল, সত্যমামাকে বলো খেতে দিতে। ভিতরে গিয়েছে, যখন খাবার দাবার শেষ হলো তখন টাকার ব্যাগের কথা মনে পড়েছে। তখন বলছে, হায় রে, অর্থ ধার করে এসেছিলাম ব্যবসা করতে, লাভবানও হয়েছিলাম, কিন্তু ভাগ্যে সইল না। আমার সে টাকার ব্যাগ তো হারিয়ে ফেলেছি। আমি কি মুখ নিয়ে বাড়িতে যাব? আর এই ঋণ, এই ভার আমি কেমনে সহ্য করব? কেমনে এই ঋণ ভার শোধ করব? 2-3 দিন ওড়াকান্দি থেকে ঘোরাঘুরি করছে, যাচ্ছে না বাড়ি। এদিকে গুরুচাঁদ ঠাকুর এক সন্ধ্যা লগনে ওই শাখারুর বাড়িতে গিয়ে ডাকছে, ওমা, মা। বারান্দায় বসে ওই শাখারুর গৃহিণী এবং আনুষঙ্গিক কত দিদিরা বলছে, কি গো, তোর বাড়ির লোক ওড়াকান্দিতে গেল, এখনো তো এলো না, মনে হয় ব্যবসা ভালো হয়নি। শাখারু ঠিক ওই লগনে এসে ঘরের পিছনে দাঁড়িয়েছে, ওই কথোপকথন শুনছে। এদিকে গুরুচাঁদ ঠাকুর ছোট্ট একটা ছেলের রূপ ধরে টাকার ব্যাগটা মাথায় নিয়ে এসে মাকে ডেকে বলছে, ওমা, বাবা হয়তো কাল এসে পড়বে, বাবা খুব আনন্দে আছে, ভক্ত সঙ্গ করছে, আর আমাকে এই পাঠিয়ে দিয়েছে, তুমি এই টাকার ব্যাগটা নাও। ওই গৃহিণী দেখে বলছে, আরে কত নির্দয় আমার স্বামী, এইটুক ছোট্ট ছেলের মাথায় বোঝা উঠিয়ে দিয়েছে। ছেলেকে দেখে বলছে, তুই যে মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিস, ধন্য সেই গর্ভ, রত্ন গর্ভা, তবে এত ছোট্ট বয়সে তুই এই কর্ম করিস কেন? বলে, মা জানো, আমি ওই ওড়াকান্দিতে থাকি, আমি ওড়াকান্দিতে থাকি, ওড়াকান্দির কর্ম করি। যদি কোনো ভক্ত সকল ভার আমাকে দেয়, আমি তার ভার নিজের স্কন্ধে বয়ে বেড়াই। তাই এই তো বাবা হরিনাম করতে করতে সকল ভার দিয়েছে, আমি সেই তার চাকর হয়ে, তার মুটে হয়ে আমি ভার বইছি। এই নেও, তুমি ধরো। যখনই টাকার ব্যাগটা ধরলো, পলকের সঙ্গে শূন্যে মিলিয়ে গেল সেই নবদুর্বদল শ্যামমূরতিখানা।
শাখারু মনে মনে ভাবছে কি জবাব দেব। সারা রাত্র ঘরের পিছনে রইলো, যখন ভোর নিশি হলো তখন উঠে বলে এখনো তো ভরসা হয়েছে, গগনে রবি উদিত হয়েছে, এখন তো আর আমি লুকাতে পারবো না, যাই। যখন সম্মুখে গেলেন, মা বলছে তুমি সেই এলে, ওই ছোট্ট ছেলেটার মাথায় কেন ওই বোঝাটা চাপিয়ে দিলে? বলে কি? বলছে তোমার ওই ব্যবসা করার অর্থ নিয়ে একটা ছোট্ট ছেলে এসেছে। শাকারু বলছে কি বলিস? বলে হ্যাঁ, বলছে কোনো ভক্ত যদি আমার কাছে ভার দেয় আমি তার কাজ করি, তার ভার বয়ে দেই। শাকারু আর চোখের জল ধরে রাখতে পারলো না, বলছে ওই ছেলেটা কোথায় দাঁড়ানো ছিল বল না? বলছে এইখানে। বলে ওরে হতভাগিনী, যাকে ধ্যানে পায় না, জ্ঞানে পায় না, সেই গুরুচাঁদ এসেছিল রূপ পরিবর্তন করে, তুই তাকে চিনতে পারলি না। তবে আয়, যেখানে ওই বালকটা দাঁড়িয়ে ছিল সেইখানের চরধুলি নিয়ে সর্ব অঙ্গে মাখি। দুইজনে গিয়ে ধুলায় গড়াগড়ি দিচ্ছে আর গুরুচাঁদের চরণ ধুলি অঙ্গে মাখছে। তাই এমনি চাকর হয়ে আমার গুরুচাঁদ সকল ভক্তের ভার বইতেন, আর সেই গুরুচাঁদের ভার এখন সমাজে যারা গুরু গোসাই আছে তানারা স্কন্ধে বইছে।